দর্শক, চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ১৯১১টি মামলার নথি উদ্ধার করেছে পুলিশ। এই সময় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে। বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে কিনা, কি উদ্ধার হলো, কিভাবে উদ্ধার হলো, সবকিছু মিলে একটু জানান আমাদেরকে। ধন্যবাদ ফয়সাল আপনাকে। তো রাতভর নাকি তারা অভিযান করেছে, আমরা যতটুকু জেনেছি, যেহেতু গুরুত্বপূর্ণ নথি ছিল। তো বেশিরভাগ নথি বলতে যে 9 বস্তা নথি তারা উদ্ধার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমার পাশে আছেন কোতোয়ালি থানার ওসি আছেন। আমি একটু জানতে চাচ্ছি, যে নথিগুলো হারিয়ে গেছে বা চুরি হয়েছে বা গায়েব হয়েছে, সেই নথি সব নথিকে আপনারা উদ্ধার করতে পেরেছেন কিনা, কোন জায়গা থেকে আপনারা নথি বলবো? জি ধন্যবাদ। গত এটা কয় তারিখ হয়েছিল? ধন্যবাদ। চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর মহানগর দায়রা জজ স্যারের অফিসের সামনে বিজ্ঞ মহানগর পিপি মহোদয়ের অফিস হইতে সরকারি কিছু ডকুমেন্ট, যেটা কেস ডকেট হিসেবে তারা ওখানে স্তূপ আকারে রাখা ছিল, সেই কেস ডকেটগুলি বিভিন্ন সময়ে খোয়া গেছে বা হারায় গেছে। এই সংক্রান্তে একটা বিজ্ঞ মহানগর পিপি মহোদয় আমাদের কোতোয়ালি থানায় জিডি করেন। উক্ত জিডি অনুসন্ধানে টিম কোতোয়ালি কোর্ট বিল্ডিং এলাকার সিসি ফুটেজ এবং প্রাপ্ত সোর্সের ভিত্তিতে গতকাল চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়ে বাকুলিয়া থানা এলাকার বউবাজার হইতে রাসেল নামে একজনকে আমরা শনাক্তপূর্বক গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদ করে সেই হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া সিডিগুলোর বিষয়ে আমাদেরকে তথ্য প্রদান করে এবং এই তথ্যের ভিত্তিতে তার দেখানো এবং শনাক্ত মতে কোতোয়ালি থানাধীন পাথরঘাটা সতীশবাবু লেন হইতে একটি ভাঙ্গারি দোকানে অভিযান পরিচালনা করে আজকে আমরা সকালবেলা এই হারিয়ে যাওয়া এই সিডিগুলি আমরা উদ্ধার করতে সক্ষম হই। সর্বমোট 9 বস্তা সিডি এ পর্যন্ত আমরা উদ্ধার করেছি এবং এই ব্যাপারে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। এটা স্পেসিফিক বলার সুযোগ নাই। এই পর্যন্ত আমরা যেহেতু 9 বস্তা উদ্ধার করেছি, 9 বস্তার পরে যদি আরো হারানো বা খোয়া যায়, এটার ব্যাপারে আমরা বলতে পারবো। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে।